বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছে, সে যে দেশেরই হোক, আমরা শুধু ভারতীয় ধরি কেন, ভারতীয় সংখ্যায় বেশি সেটাও বলবো না, আমরা চীনা ধরবো না কেন, যদি থাকে শ্রীলঙ্কান ধরবো না কেন, পাকিস্তানি ধরবো না কেন, আমি বলছি সব দেশে। আপনি কোনো একটা দেশকে যদি করেন তাহলে তো আপনার লক্ষ্য কি? সারাভাই যে আন্দোলন করছে লক্ষ্য হচ্ছে যে আমার দেশের যোগ্য কর্মী থাকা সত্ত্বেও বিদেশিদের ট্যাক্স ফাঁকি দিয়ে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা ব্যয় করে তাদেরকে আনা হচ্ছে, এটা হচ্ছে জাতীয় ক্ষতি। তাহলে আমরা নীতিগতভাবে আন্দোলনটা এগিয়ে নেব কিনা? আর না হলে ধরেন ভারতীয় যদি একজনও না থাকে ভারতীয়, তাহলে আমরা এই আন্দোলনটা করব না। যে বিদেশি যে কোনো নাগরিক যদি এখানে মনে করেন ভারতীয়, আপনি বললেন তো 5 লাখকে আপনি বের করে দিলেন, তারপর কি এই আন্দোলন থাকবে না? যে একজন যে কোনো দেশের একজন নাগরিক থাকলেও তাকে জবাবদিহির আওতায় আনতে হবে, তাকে যে নিয়োগ করে তারকেও জবাবদিহির আওতায় আনতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রশাসনটা রাজনৈতিক দ্বিচারিতা তো আছেই, তার চেয়েও বড় হচ্ছে অর্থনৈতিক দ্বিচারিতা। মানে অর্থনৈতিক অসততা দিয়ে সব কিছু কেনা যায় সেখানে আপনি এই বের করবেন। আর আরেকটি যে বিপজ্জনক যে কথাটি অল্প আলোচনা আছে, এখানে বসে যারা আন্তর্জাতিক মাদক চক্র নিয়ন্ত্রণ করে, যারা চোরাচালান নিয়ন্ত্রণ করে, আমরা তো দেখি যে এখানে কি পরিমাণ বাইরে থেকে সোনা এবং বিদেশি মুদ্রা আসে। যেটা ধরা পড়ে সেটাই আমরা জানি, কিন্তু যেটা ধরা পড়ে না সেটা তো জানি না। সুতরাং আমাদের বিমানবন্দর কতটা সুরক্ষিত, আমাদের স্থলবন্দরগুলো কতটা সুরক্ষিত, পুরো বিষয়টি হচ্ছে কি যেটা বললেন, একটি জাতিকে নতুন জাগরণ তৈরি করা। সেটি কে করবেন? অন্তর্বর্তী সরকার তো সারাভাই বললেন যে এই সরকার পারবে না, তাহলে কে করবে? জনগণকে এগোতে হবে। আর দেশের নিরাপত্তা কিন্তু জনগণের চেয়ে বড় নিরাপত্তা নেই। আমরা বিগত সরকারে আমলে তো দেখলাম যে পুলিশ, আর্মি এত কিছু জনগণের বিরুদ্ধেই করলো, কিন্তু জনগণ কিন্তু কে পারবে, আধা সেকেন্ড, কে পারবে, আমি এক কথা আধা সেকেন্ড আল করো, কে পারবে এইটাও ইতিহাস জবাব দিয়েছে, বেনোভেলেন্ট ডিকটেটর। আমি তো বলছি সেটাই। আর সৌরভবাসী একটা কথার একটু রেসপন্স করতে চাই যে ইন্ডিয়া কেন সিঙ্গেল আউট হয় মাঝে মধ্যে, এই কারণে যে 95% তাদের মানে তাদের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তাদের একটা অঙ্গ রাজ্যের মধ্যে তারা বিহেভ করছে, ওই জন্য সিঙ্গেল আউট। আমাদের আন্দোলনের নাম 2023 যেটা 2023 যে সরকারি হিসাব, তাতে কিন্তু ভারত এককভাবে বেশি, কিন্তু তারপরে কিন্তু আমরা কিন্তু মানে ইন্ডিয়া খেদা আন্দোলন করি নাই, এই জন্য ইন্ডিয়ানদের নামটা ওই কারণে আসে যে ওরা এখানে মনে হয় জবরদস্তি করতেছে।